মহিলার গলা হার পরানো, নতুন শাড়ি পরানো, মানে কি লোকটা কি পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতেই পারতেছি না। মহিলার যে বাইন্ধা রাখছে পুরো ওয়ালে, আপনার মনে যতটা সহজ এইখান থেকে এইটুকু পর্যন্ত খালি কুপানো। বড় মেয়েটা যে আপনার মার্ডারটা করছে, এই যে গালের এই সাইডটা মানে কোনো মাংস নেই, মনে হইতেছে ওরা যেভাবে ঘুমের পজিশনে ছিল ওইরকম ভাবেই মার্ডারটা হয়েছে। স্বামী, তার নিজের সন্তান এবং স্ত্রী সহ মোট 5 জনের জীবন শেষ করেছেন। এর পরপরই তার যে ছোট ভাই তাকে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন। আজকে সকাল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া সদর উপজেলার রাউতকোনা গ্রামের ঠিক এই বাড়িটিতে এই যে নৃশংসতা, সেই নৃশংসতা দেখতে আসছেন হাজার হাজার মানুষ। এখানে ইতিমধ্যে সিআইডি, পিবিআই, গাজীপুর জেলা পুলিশ, কাপাসিয়া থানা পুলিশ সহ সব ধরনের প্রশাসনের উপস্থিতি রয়েছে এবং এই এলাকার হাজার হাজার মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করতে এসেছেন। আমরা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলতে চাই এবং এই এলাকার যারা প্রতিবেশী রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই। এই ঘটনার আদ্যপান্ত আপনাদেরকে জানাতে চাই। রাত মানে 8টার সময় খবর 12:30টার সময় মুর্শিদে আর ইয়া সবুজে আয়া পুষে তোমার পুতরে মেরেলে। আর আমার পুতে কোনো ওইটানো কোনো লেখাপড়া করছে, কলেজে আইসে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমরা গ্রামবাসী সবাই চিনজান। দুসরা পথে কোনো মাধবের সাথে কোনো জড়িত নাই। আমার সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর কলেজে গেছে। দূরে যাই, আমি সরকারের কাছে আবেদন চাই, আমার ভূতের সত্য বিচার যেটা আমি চাই, আল্লাহ দ্রুত আমি চাই। মহিলা এই রুমে একজন মহিলা আর এই রুমে 3টা বাচ্চা আর একটা মানে ছেলে ভাই। আমরা এসে শুনি না, আমরা তো শুনছি যে মার্ডার হয়েছে, যে এক বাড়িতে এরকম মার্ডার হয়েছে। তখন আমরা আসছি দেখতে, আসার পর আমরা এই রুমে দেখছি 4 জন এই রুমে দেখছি। নিচে যে মানে বাচ্চাগুলো শোয়া ছিল, যে বড় মেয়েটা যে আপনার মার্ডারটা করছে, এই যে গালের এই সাইডটা মানে কোনো মাংস নেই, মানে পুরো ভিতরে দাঁত যে হ্যাঁ কুবাইছে, কুবানোই তো সবটি কুবানো। আর যে এখানে যে মহিলার যে বাইন্ধা রাখছে পুরো ওয়ালে, আপনার মনে যতটা সহজ এইখান থেকে এইটুকু পর্যন্ত খালি কুবানো, পুরো ওয়ালের মধ্যে পুরো রক্ত সিটা, মানে এই অবস্থা পুরো ওয়ালে নিচে। আমরা তো মহিলার কাছে যাইতে পারি, কিন্তু বাচ্চাগুলো যেখানে শোয়া ছিল এখানে আমরা কাছে ছিলাম। খুবই ভয়ানক, মানে এটা মানে বলার মতন না, মানে মানুষ সুস্থ থাকার মতন অবস্থা না। মানে এগুলো এই মার্ডারটা দেখে বুঝছেন, মানে বাচ্চা 3টার অবস্থা দেখে মানে মানে মনে হইতেছে ওরা যেভাবে ঘুমের পজিশনে ছিল ওইরকম ভাবেই মার্ডারটা হয়েছে। ঠিক আছে, মানে একটা বাচ্চা ধরুন এইভাবে একটা ডানকাতে এভাবে শুয়ে রয়েছে, ওই বাচ্চাটার মার্ডার। মানে আর 1 বছরের যে বাচ্চাটা এইভাবে 2 হাত দিয়ে মানে ওইটার মার্ডার। আর মানে বড় মেয়েটার মনে হয় চোখ দুটো তাকানো ছিল, আমি যতটুকু সময় কাছে থেকে দেখছি চোখ দুটো মানে এইভাবে মেলানো ছিল। তারপর যে এখানে যে কূপটা দিচ্ছে, মানে গলা টলায় দিচ্ছে হয়তো বা, এখানে যে কূপটা দিচ্ছে আপনার এখান থেকে নিই, পুরো মাংস নাই, মানে দাঁতটা খুব বিকৃত অবস্থা। সবচেয়ে ভয় পাবেন আপনি যে মহিলা যেটা বাইন্ধা রেখা মার্ডারটা করছে, মানে এটা মহিলার গলা হার পরানো, নতুন শাড়ি পরানো, মানে কি লোকটা কি পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতেই পারতেছি না। ওয়াইফকে, নিজের 3 সন্তানকে আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি মানে শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে ক্ষোভ আর জিদ মনে পুষে রেখেছিল। ওই জিদ মিটাইতে গিয়েই আজকে মানে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। মানে সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের ওষুধে খাওয়ানো হয়েছে, রাত্রেবেলা কোকাকোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রি ওদেরকে ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে, ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। তো এরকম ঘটনা আমরা টিভিতে দেখতাম, সিনেমাতে দেখতাম, কিন্তু বাস্তবে কখনো দেখে না। আজকে নিজের চোখের সামনে নিজের এলাকাতেই ঘটছে, যার কারণে আমরা সবাই এর বিচার চাই। অবশ্যই এর মানে বিচার হওয়া উচিত। জামাই তো পালাইছে, জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো বা নিজের সন্তান না, কিন্তু যখন শুনলাম নিজের সন্তান, 3 সন্তানকে নাকি মারা হয়েছে, আসলে পুরো ঘটনাটা জানি না, যতটুকু শুনছি 3 সন্তানকেই মেরেছে নিজের বাবা, আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, তারপরে মানে জানলার সাথে বাইধা রাখছে। তো বিষয়টা শোনার পর আমরা নিজেরাই মানে খুব ভয় আছে, আতঙ্কে আছে। নিজের হাজবেন্ডকে বা কীভাবে বিশ্বাস করবে মানুষ? এখানে শুধু সন্তান নিরাপদ তা না, তো নিজের হাজবেন্ড ওয়াইফকে মারছে। এখানে ঘটনা আমাদের গ্রামের থেকে ফোন দিয়েছে আমার ভাই, যেই ঘটনা রসুল রিয়া শারমিনী নাকি মেরে ফেলছে। তখন আমরা তাদের বলি যে কেন, রসুল তো কালকে গেল তার বোনের বাসায়, তারা মারি ফেলবে কে? কয় ফুরকানের ভাই ছোটজন ফোন দিয়েছে এই রসুলের বোনের কাছে। রসুলের বোনের কাছে ফোন দিলে তখন ওনারা আমাদের ফোন দিলে আমরা বলছি তাহলে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আমরা একটা সিএনজি নিয়ে কয়েকজন লোক আসছি। আসার পরে আমরা বাড়িটা চেনার পরে বাড়িতে ঢুকে যে গেটটা আটকানো মিশেনু, তো গেটটা আমরা এমনি ডাক দিচ্ছি,
যে শারমিন শারমিন এই বলে ডাক দিয়ে গেটটা আস্তে খুলে গেছে, খুলে যাওয়ার পরে দেখি যে 3টে বাচ্চা খেতা দিয়ে ঢাকা, আর রসুল আপনার একটা খাট আছে ছোটো, ওই খাটের পরে শারমিনরে ডাকি, শারমিনরে পাই না, কিন্তু রসুলের এখান থেকে রক্ত দেখা যাচ্ছে, তাতে আমরা বুঝে নিচ্ছি যে ওদের মারিয়েই ফেলছে, ঘটনা সত্যি। তখন পাশের রুমে ওই শারমিনরে জালনার সাথে বাঁধিয়ে আপনার দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখছে। তখন আমরা বললাম যে কেউ আমরা গায়ে হাত দেবো না, এর ভিতরে আপনার এলাকার লোকজন আসলো, এলাকার লোকজন বললো যে আপনারা থানায় যান, থানায় যেয়ে প্রশাসন নিয়ে আসেন। এলাকার লোকজন দেখতে টেকতে লাগলো, এটা ফুরকান জামাই, মানে এই যে মেয়ের হাজবেন্ড। কে কাকে মেরেছে? ফুরকান মেরেছে রসুলরি, শারমিনরি আর তার 3 মেয়েরে, একটা হচ্ছে বউ, একটা হচ্ছে শালা, আর 3টে বাচ্চা, নিজের বাচ্চা। তাদের আমরা দেখেছি যে আপনার কোপের দাগে বেশি, আর সাইডে পাওয়া গেছে একটা মদের বোতল, একটা কোকের বোতল আর একটা বিষের বোতল, এটা আমরা সাইডে দেখতে ফেলানো। আর ছোট মেয়েটার গাল দিয়ে শুধুই বেরোচ্ছে, গুগলা বেরোচ্ছে, ওর কোপের দাগ দেখিনি আমরা, মানে খাতা দিয়ে ঢাকা তো, আর এগে সবার গায়ে কোপের দাগ। ঝামেলা তো তেমন কিছু আমরা দেখি না। এই মেয়েটা 6-7 মাস আগে অসুস্থ হলো, আমরা গ্রামে নিয়ে এর ট্রিটমেন্ট করে সুস্থ করে আর আবার জামাইয়ের কাছে দিলাম, যাক ভালোই চলতিছে। এরপরে আনার পরে নাকি প্রায় বলে যে আমি বিয়ে করব, এই একটা কথাই বলে যে আমি বিয়ে করব, এই কথাটা জামাই বলে মেয়ের যে আমি আরেকটা বিয়ে করব। এই ঘটনাটা মেয়েতে আমরা একটু কম বেশি করে শুনি, আর বেশি তো স্বামী স্ত্রী ব্যাপার আমরা শুনতেও পারি না। গতকাল রাতে ওর বাইরে ফোন দিয়ে বলছে মেরে ফেলছি সব, আপন ভাই। তখন ওর ওয়াইফ ছিল পাশে, সে হয়তো শুনছে, ওর ওয়াইফ ফোন দিয়েছে এর বোন রে, এই যে শারমিনের ছোটো বোন রে, শারমিনের ছোটো বোন ফোন দিয়েছে তার মা বাপরে, তার মা বাপ ফোন দিয়েছে আমাদের, এইভাবে সূত্রে আমরা জানতে পারছি। সন্তান তার পিতার কাছে নিরাপদ না, স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ না, এই ঘটনাটি এমনটাই প্রমাণ করে। স্বামী নেশা করেই হোক, যেভাবেই হোক, তার স্ত্রী সন্তান এবং শ্যালকদের জীবন শেষ করেছেন, এই বিষয়টি কিন্তু জানাচ্ছেন এলাকাবাসী, প্রতিবেশী এবং স্বজনরা। এই ঘটনাটিতে যারাই জড়িত থাকুক, তাদের যদি সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে তাদের বিচার না হয়, তাহলে কাপাসিয়াবাসীর মনে যেই উদ্বেগ উৎকণ্ঠা জন্ম নিয়েছে সেটি কিন্তু কমবে না। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম একটি নৃশংস ঘটনা প্রসঙ্গে, সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।